নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ডাল পুরি আর ছোলার ডাল দিয়ে একটা আলুর তরকারি বানাবো। এর জন্য এখানে আমি ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 5 থেকে 6 ঘন্টা ভেজানো ছিল। এখানে আমি নিয়েছি 150 গ্রাম ছোলার ডাল। এবার জলটাকে ভালো করে ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে ছোলার ডালটা আমরা নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো আদা, কটা কাঁচা লঙ্কা, 1 চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি আর সামান্য একটু হিং দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে এটার মিহি পেস্ট আমরা বানিয়ে নেব। ডালটা আমাদের পেস্ট করা হয়ে গেছে, এটাকে আমরা একটা সাইডে রেখে দিলাম। আর এখানে নিয়েছি ছোলার ডাল সেদ্ধ করে। এখানে 100 গ্রাম ছোলার ডাল আগে থেকে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে সামান্য একটু লবণ দিয়ে। আর এখানে দুটো আলুকে ঠিক এরকম ডুমো করে কেটে নিয়েছি। ডালগুলো দেখুন সুসেদ্ধ হয়েছে, কিন্তু একটাও কিন্তু গলে যাবে না, এই রকম ভাবে আমাদের সেদ্ধ করে নিতে হবে। প্রথমেই আমরা ডাল পুরির জন্য ডালের পুরটা বানিয়ে নেবো। এর জন্য কড়াই দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে 1/2 চা চামচ কালো জিরে আর সামান্য একটু হিং ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন ডালের পেস্টটাকে দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। নাড়তে নাড়তেই দেখবেন ডালের পেস্টটা কড়াই থেকে ছেড়ে আসবে। সেই স্টেজে বুঝবেন যে আমাদের ডালের পুরটা একদম তৈরি হয়ে গেছে। এই স্টেজে দেখুন কি সুন্দর একত্রিত হয়ে গেছে আর কড়াই থেকে ছেড়ে আসছে। আমাদের ডালের পুরটা একদম তৈরি। এখন এটাকে আমরা ঠান্ডা করে নেবো, ততক্ষণে আমরা আলুর তরকারিটা বানিয়ে নিচ্ছি। কড়াই গরম করে কড়াই দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিলাম, সামান্য একটু হিং ফোড়ন দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়েই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে আমরা ডাল সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আলুটাকে আমরা একটু ঢেকে ঢেকে ভেজে নেব। এতে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন অনেকটাই নরম হয়েছে, আরেকবার ঢেকে দিয়ে এইভাবে একটু রান্না হতে দেবো। এবার ঢাকাটা খুলে আরেকবার নেড়ে দিলাম। দেখুন আলুগুলো আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু প্রায় 90% আলুগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দিলাম 1 চা চামচ আদা কাঁচা লঙ্কা কে আমরা থেতো করে নিয়েছি সেটা, আর দিলাম একটা টমেটো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে এবার মশলাটাকে আমরা আরো ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমরা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এই স্টেজে দেখে নিতে হবে যে লবণের প্রয়োজন আছে কিনা। আমার এখানে লবণ ঠিকঠাকই আছে। এখন এতে দিয়ে দেবো চিনি। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, আমি এখানে 1.5 চা চামচ চিনি দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে রান্না হতে দেবো। ততক্ষণ আমরা ময়দাটাকে মেখে নেব। নিয়ে নিলাম 2 বাটি ময়দা। এই ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। এবার আস্তে আস্তে ভালো করে ময়ান দিয়ে নিয়ে আমরা এটাকে মেখে নেব। খুব বেশি তেল দিয়ে ময়ান দেবেন না, তাহলে ডালপুরিগুলো কিন্তু খাস্তা হয়ে যাবে। এদিকে দেখুন আমার ময়ানটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। মুঠো করলে কি সুন্দর একসাথে জড়ো হয়ে যাচ্ছে, আবার একটু প্রেস করলেই ঝরে পড়ছে। এখন এতে অল্প অল্প করে জল দিয়ে আমরা ময়দার ডোটা মেখে নেব। ময়দাটা আমাদের ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমরা ঢেকে রেখে দেবো 15 মিনিটের মতো। এদিকে আমাদের আলু দিয়ে ছোলার ডালের তরকারি একদম তৈরি হয়ে গেছে। দেখুন
এই রকম ঝোলই রাখবো, এর থেকে কিন্তু বেশি শোকাবো না, তাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরেকটু টেনে নেবে। এখন এতে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে না ঢেকে কয়েক সেকেন্ডের মতো একটু ফুটতে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা ঢেকে রেখে দেবো। এদিকে আমাদের ময়দার ডো একদম সেট হয়ে গেছে। এখন আরেকটু ভালো করে মেখে নিলাম। এবার এর থেকে আমরা লেচি কেটে নেব। লুচি বানানোর সময় যেই সাইজের আমরা লেচি কাটি তার থেকে একটু বড় সাইজের লেচি আমরা কেটে নেব। খুব বেশি না, সামান্য একটু বড় সাইজের লেচি আমরা কেটে নিচ্ছি। সমস্ত লেচি আমাদের কেটে নেওয়া হয়েছে। এবার এদিকে আমাদের ডালের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার প্রত্যেকটা লেচির মধ্যে ডালের পুরগুলোকে আমরা ভরে নেব। এর জন্য একটা লেচি নিয়ে নিলাম, এরকম হাতের তালুর মধ্যে রেখে আঙুল দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা টুপির মতো শেপ আমরা বানিয়ে নিলাম। সামান্য একটু ময়দা ভিতরে দিয়ে দিলাম। এবার ডালের পুরটা দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে হাতের তালুর মধ্যে রেখে গোল বলের মতো গড়ে নেব। আমি যে পরিমাণ ময়দা নিয়েছি তাতে 14টা ডালপুরি তৈরি হয়েছে। সমস্ত লেচিগুলোর মধ্যে আমাদের পুর ভরা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা বেলে নেব। বেলার সময় আমরা একটু সাদা তেল দিয়ে ডালপুরিগুলোকে বেলে নেব। খুব আস্তে আস্তে চাপ দিয়ে আমরা বেলবো। দেখুন, একটা আমাদের বেলা হয়ে গেছে, আরেকটা বেলে নিচ্ছি। ঠিক অল্প একটু তেল মাখিয়ে নিলাম আর আস্তে আস্তে করে আমরা বেলবো। খুব জোরে কিন্তু চাপ দিয়ে বেলবেন না, ঠিক আস্তে আস্তে করে চাপ দিয়ে আমাদের বেলে নিতে হবে। একইভাবে সবগুলো আমরা বেলে নেব। এদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটিকে আমরা হাইতে রেখেই কিন্তু ডালপুরিগুলোকে ভেজে নেব। এরকম একটু হালকা হালকা করে চাপ দিলেই দেখবেন খুব সুন্দরভাবে ওপর দিকে ফুলে উঠবে। একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিলাম। এইভাবে ভালো করে দুপাশ ভেজে একটু তেল ঝরিয়ে আমরা এগুলোকে একটি পাত্রে তুলে নেব। একইভাবে এইভাবে তেলে দেওয়ার পর খুন্তির সাহায্যে এইভাবে একটু হালকা হালকা করে চাপ দেবেন, দেখবেন ওপরের দিকে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। যখনই ফুলে উঠবে অপর পাশটা উল্টিয়ে দেবো। দুপাশ ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে তেল ঝরিয়ে পাত্রের মধ্যে আমরা তুলে নিচ্ছি। এইভাবেই বাকি সমস্ত ডালপুরিগুলো আমরা ভেজে নেব। এখন এগুলোকে আমরা সার্ভ করে নিচ্ছি। আমি আজকে যেইভাবে ডালপুরি আর আলু দিয়ে ছোলার ডালের রেসিপি বানালাম, একবার এইভাবে বানিয়ে দেখুন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।